গরমে পুরো ঝলসে গেছি। দেখো এটা ছিল তোমার দাদার ফার্স্ট জামাই ষষ্ঠী, এত সুন্দর ডেট। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, আজ দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন, আর আমার সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। পৌঁছানো মাত্রই দেখতে পাই যে দাদাভাই নিজে হাতে সমস্ত ডেকোরেশন করছিল, কারণ এটা ছিল অনির ফার্স্ট জামাই ষষ্ঠী। সেটাকে স্পেশাল করে তোলার জন্য একটু তো করতেই হয়, তাই না? তো চলো তোমাদের ছোট্ট একটা সিনেমাটিকের মাধ্যমে দেখাতে থাকি। ফাইনালি তোমাদের দাদা এখানে বসে পড়েছে, আর এদিকে দিদুনও চলে এসেছিল মামার বাড়ি থেকে, আর এদিকে মাও রেডি। আর এদিকে মা জামাইকে ষষ্ঠী বাটা দেবে বলো, দেখো সবকিছু অ্যারেঞ্জমেন্ট নিজে হাতেই করে নিয়েছে। তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা এনজয় করতে থাকবো একটা সুন্দর সিনেমাটিকের মাধ্যমে। তারপরে মা এখানে দিয়ে দিয়েছিল তোমাদের দাদাকে একটা ছোট্ট গিফট। দেখো জামাই ষষ্ঠীতে ছিল কিন্তু অনেক ধরনের ফল, আর তোমাদের দাদা আমাকে না দিয়ে কখনোই খায়নি। প্রথম জামাই ষষ্ঠী এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো? এদিকে আমার দাদা ভাই কিচেনে করছিল তার নিজের ভাইয়ের জন্য জল খাবার। দেখো মা কিন্তু ওকে জামাই ষষ্ঠীতে একটা ব্ল্যাক কালারের শার্ট দিয়েছে, এটা ছিল ওর খুব পছন্দের। এইদিকে তোমাদের দাদার খাবারের স্টাইলটা জাস্ট দেখো। লুচি, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। চলো আমি গরমে পুরো ঝলসে গেছি, ছবিটা ইগনোর। তাই সারাদিন অনেক কাজ করার পরে মা একটু টাইম পেলো নিজে একটু ব্রেকফাস্ট করার জন্য। তো মাও এখানে খাচ্ছিলেন লুচি অ্যান্ড ঘুগনি। এইদিকে দেখতে পাচ্ছ দুপুরের মেনুতে ছিল অনেক কিছু, আর এই ডেকোরেশনটা করছিল কিন্তু আমার দাভাই। অনেকে স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু এত কিছুর আয়োজন। আজকের মেনুতে ছিল ভাত, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, স্যালাড, আর ছিল মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টা, কাতলা মাছের কালিয়া, আর ছিল চিকেন কষা। এখানে ছিল আমের চাটনি, 5 রকমের মিষ্টি, আর ছিল দই। দেখো এটা ছিল তোমার দাদার ফার্স্ট জামাই ষষ্ঠী, এত সুন্দর ডেকোরেশন দেখে সত্যিও অনেকটাই খুশি হয়েছি। অল্প করে দেওয়া হয়েছে, তোমার লাগলে আরও তুমি চেয়ে নেবে যেটা দরকার, ঠিক আছে? তোমার দেখতে কেন দেওয়া হয়নি, তুমি তোমার মতো কমফোর্টেবল করে খাও। কোনটা খাবে? তোমার শাশুড়ি তোমার জন্য স্পেশালি এতগুলো রান্না করেছে, তুমি বলো না। লঙ্কাটা সরাও নাকি লঙ্কাটা না, বলো খেয়ে ফার্স্ট মুড়িঘণ্ট দিয়ে তোমার শাশুড়ি রান্না করেছে কেমন লাগছে, আর তোমার শালা সাজিয়ে যেতে শুনে ডেকোরেশন এখন বলতে হবে কেমন হয়েছে বলো। তো এইদিকে অনির পছন্দের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাচ্ছিল, আর পাঁপড় ভাজা, এটাও সব থেকে বেশি পছন্দের। তো চলো আমিও এখানে খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম, আর সেই দিন ছিল ভীষণ পরিমাণে গরম। তো চলো আগে ঝটপট খাওয়া দাওয়াটা করিনি সকালে, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো বিকেল থেকে নামছিল অনেক বৃষ্টি, আর জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হবে না তা কি কখনো হয়? তাই আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম কোনো কাজ না থাকে সংগ্রামপুর মন্দিরে পুজো দেওয়ার জন্য। সো ফার্স্টে চলে গেছিলাম এই মিষ্টির দোকানে ঠাকুরের জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্য। তখন সন্ধ্যে পেরিয়ে রাত হতে চায়, আর ঘড়ির কাটে বাজে 8:37 নাগাদ। সো এদিকে আমার মিষ্টি কেনার টাইম। দেখো আমাদের দিক থেকে কিন্তু কালীমায়ের মন্দিরে পৌঁছাই গেছিলাম। তো চলো আজকের মায়ের মন্দির থেকে এই ব্লগটা এখানে এন্ড করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।